মোমো বা ডাম্পলিং যা কিনা বাচ্চা বড় সবারই খুব পছন্দ। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ, তো ওদের জন্যই বানাচ্ছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে আমি এখানে মোমো বানানোর শীট সহ এর ভিতরে পুর এবং যে স্পেশাল সসটা আছে এভরিথিংই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে মোমোসের শীটটা তৈরি করে নিব। আর মোমোসের শীট বানানোর জন্য যতটুকু ময়দা নেবেন তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ নিতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর তার মধ্যে 1/3 কাপ করে 2 বার কর্নফ্লাওয়ার দিয়েছি। সেই সাথে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো টাইপের তৈরি করে নিব। এই ডোটা একদম নরম হওয়া যাবে না, আবার একদম বেশি শক্ত হওয়া যাবে না, মিডিয়াম থেকে একটু শক্ত টাইপের হবে, এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা ভালোভাবে মথে নেওয়ার পর এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর অন্যদিকে মোমোসের ভিতরে যে কিমাটা লাগে, তো সেই কিমাটা আমি হাতেই তৈরি করব। হাতে তৈরি করলে যেটা হয় যে কিমাটা একদম বেশি নিফিস হয়ে যায় না, মানে একটু মাংসে ছোট ছোট দানা দানা থাকে এবং সেটাই খেতে খুব মজার লাগে। কিমা করার জন্য খুব বেশি কিছু না, জাস্ট যার উপর সবচেয়ে বেশি রাগ তার কথা স্মরণ করে জাস্ট এই ছুরি দিয়ে জাস্ট কোপাতে থাকবেন। কোপাতে কোপাতেই এই কিমা তৈরি হয়ে যাবে। তবে প্রয়োজনে ছুরি দিয়ে একটু কেটেও নিতে পারেন, তাহলে আর ইজি হয় কিমা করতে। তো সমস্ত রাগ যারা হয়ে গেলে এখন হচ্ছে গিয়ে কিমাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে, সেটা বুঝে আপনারা লবণটা অ্যাড করবেন। সেই সাথে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের বাটা, 4 টেবিল চামচ একদম মিহি করে কাটা পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ মিহি করে কাটা গাজর কুচি, 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ, সেই সাথে দিয়েছি কিছুটা পেঁয়াজের পাতার কুচি আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর আমি এখানে 3 টেবিল চামচ বাটার একদম গরম করে নিয়েছি, তো সেই গরম বাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে কি মোমোসের ভিতরে ফিলিংটা এখন রেডি। আর এদিকে হচ্ছে গিয়ে রুটির ডোটা এখন সেট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে কিছুটা অংশ নিয়ে একদম পাতলা বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আর আমি এরকম একটা গোল সাইজে টিন কাটার দিয়ে এটাকে এরকম করে কেটে নিচ্ছি। তো এখন মোমো শীটের মাঝখানে হচ্ছে গিয়ে সেই মাংসের পুরটা দিয়ে দিলাম আর এর চারপাশে হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আর মোমোর তো অসংখ্য ডিজাইন আছে ইউটিউবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে 2টা ডিজাইন শেয়ার করব। একটা হচ্ছে গিয়ে মাঝখান থেকে সাইডে আমি 3টা ভাঁজ দিয়েছি এবং অপর সাইডেও আমি 3টা ভাঁজ দিয়েছি। তো এই যে এটা দেখতে এরকম হয়েছে। আর যারা এই ভাঁজটা একটু কঠিন মনে করছেন তাদের জন্য একদম সহজ একটা ডিজাইন দেখাচ্ছি। আর সেটা হচ্ছে আমরা যে পুলি পিঠা যেভাবে বানাই সেভাবে করে ডিজাইনটা করে এই 2 কোণাটাকে পিছন দিক দিয়ে জোড়া লাগাতে হবে। ব্যাস এই জোড়া লাগালেই কিন্তু মোমোর একদম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর এভাবে করে আপনারা বেশ খানিকটা বানিয়ে ডিপ ফ্রিজে প্রায় 2-3 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। মোমো বানানো হয়ে গেলে এখন এর সসগুলো রেডি করে নিচ্ছি। তবে তার আগে হচ্ছে গিয়ে আমি রসুন বেরেস্তা করে নিব। তো 4 টেবিল চামচ তেলের মধ্যে আমি 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে এটাকে বেরেস্তার মতো ভেজে নিয়েছি। রসুনের ফ্রাইগুলো উঠিয়ে নেওয়ার পর তেলটাকে আমি আবার চুলার মধ্যে রেখেছি গরম হওয়ার জন্য। এখন হচ্ছে গিয়ে হট চিলি অয়েল তৈরি করব। এর জন্য কাচের একটা জার নিয়েছি, তার মধ্যে এখন 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ সাদা তিল, 2 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ মরিচের গুঁড়ো আর একটু আগে তেলটা যে গরম হতে দিয়েছিলাম সেই গরম তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। দীর্ঘদিন যদি সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে 1 চা চামচ সিরকা দিয়ে দিবেন। বাস সবকিছু মিক্স হয়ে গেলেই হট চিলি অয়েল তৈরি। এখন হচ্ছে কি মোমোর স্পেশাল সসটা তৈরি করব। এর জন্য বোলের মধ্যে আমি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ পানি, 1 চা চামচ চিনি আর একটু আগে যে চিলি অয়েলটা বানালাম সেখান থেকে আমি এখানে প্রায় 5 টেবিল চামচ দিয়েছি। আপনারা চাইলে এর বেশিও দিতে পারেন যদি ঝাল বেশি পছন্দ করেন। তো সবকিছু মিক্স হয়ে গেলে এই স্পেশাল সসটা এখন রেডি। এখন হচ্ছে কি মোমো রান্নার পর্ব। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে মোমো হচ্ছে কি স্টিমে তৈরি করে, তবে আমি আজকে চুলায় তৈরি করে দেখাবো। এই জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে এখন মোমোগুলো প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখন এর মধ্যে 1/3 কাপ পানি দিয়ে মিডিয়াম থেকে লো আঁচে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট জাল করে নেওয়ার পর দেখা যাবে যে পানিটাও শুকিয়ে এসেছে এবং মোমোটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন গরম থাকতেই আমি এগুলোকে সার্ভিং ডিশে তুলে নিলাম
এবং এই গরম থাকা অবস্থায় এর মধ্যে হচ্ছে কি সেই স্পেশাল সসটা দিয়ে দিতে হবে। উপরে কিছুটা পেঁয়াজ পাতার কুচি আর ওই যে রসুন যে ভেজেছিলাম সেই ভাজা রসুন আর কিছুটা আমি কেচাপ দিয়েছি। ব্যাস সব কিছু মিলিয়ে উফ, এই মোমোটা এত মজা হয়েছে কি বলবো। আমার নিজের ভিডিও দেখে নিজেরই আবার খেতে মন চাচ্ছে। আপনাদেরও কি লোভ লাগিয়ে দিলাম? যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।